প্রেমে পড়ে, তার পরিণতি কি হতে পারে চলুন দেখি পরবর্তী নাটক। এই হলেন সাইফুল ভাই, বিশিষ্ট সমাজসেবক। সমাজের কেউ চাক বা না চাক, উনি সমাজের সেবা করতে বিশেষ আগ্রহী। সাইফুল ভাইকে দেখলে যে কেউ মনে করতে পারেন হয়তো সমাজ সেবা করতে গেলে একটু আধটু ত্রাস সৃষ্টিকারী হতে হয়, কারণ নিজের এলাকায় ত্রাস সৃষ্টির ব্যাপারে ওনার আলাদা একটা ইমেজ আছে। ওনার মেডিকেল পড়ুয়া একমাত্র এবং অতি আদরের ছোট বোন তানি আর মিসেস হাইকে নিয়ে ওনার সংসার। বাইরে ওনার ইমেজ যেরকমই হোক, ঘরের ভিতরে ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। দেখা যাক। হ্যালো, ওই বেটা তোর কলম কালকে বেদে কাজটা শেষ করতে কি করলি তুই? আমি এতে কিছু বুঝি না। কালকের মধ্যে কালকে সকালের মধ্যে আমার কাজ শেষ করতে হবে। না না, এগুলো আমার দেখার বিষয় না। কেন তুই করবি না? না এই তুমি কয়টা ঘুম থেকে উঠছো? তোর সাথে করবো। এই তো 7টায়। কেন? চা বানাইছো? চা? এটা কি আমার বানানো কথা না? মানে তুমি জানো না আজকে মাসের 1 তারিখ? চা বানানো তোমার কথা? হ্যাঁ, ভাইয়া বলে যাচ্ছি টাকা দাও। তুই তো ভাবি কাছে দে দে, আমি তো টাকা দিলাম। চা ভাবি কলেজ যাচ্ছি টাকা দাও। আচ্ছা ভাবি তুমি ভাইয়াকে দিয়ে একটু কাজ করাও কেন? বুঝবি বুঝবি, পুরুষ জাতিকে একটু লাগাম পরিয়ে রাখতে হয়। তোর সঙ্গে হলে সব ছেলেকে লাগাম পরিয়ে রাখতে হয় না, দেখে নিও। হ্যাঁ দেখা যাবে। সোলমেট হওয়াতেই মনে হয় ওর বেশি আগ্রহ। এদের সঙ্গে পরিচয় দিতে গেলে বলতে হয় ক্লাসের সবচেয়ে পোলাইট অ্যান্ড সিনসিয়ার একজন ছেলে। সবাই তাদের বিভিন্ন সমস্যায় এদের সঙ্গে পাবে এ ব্যাপারে নিশ্চিত থাকে। দেখি তো ওরা কি করবে। আচ্ছা, তোর আইটেমের পড়া কি কমপ্লিট? আইটেম ওইটা তো কালকে পড়েই দিয়ে দিতে পারবো, ওইটা নিয়ে তুই টেনশন করিস না। আমি আসলে ঠিক বুঝি না। আইটেমের পড়া আইটেমের আগের দিন রাত্রে কমপ্লিট করে কমপক্ষে 2বার রিভিশন দিয়ে রাখতে হবে, নতুবা এটা দণ্ডনীয় হবে। আমি পারবো না বাবা, দণ্ড হলে তুই আমাকে দণ্ড দিবি। তোদের এসব বিষয় আমরা মানে বুঝতে পারি না। আমি সব কি তোদের চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। কিরে কি হলো তোর? না ও তেমন কিছু না। তানি আচ্ছা দোস্ত, তোকে বলি আমার একটা সমস্যা। সমস্যা বল। আমি যখন অ্যানাটমি বই খুলি তখন মনে হয় তানিটমি, আর যখন ফিজিওলজি খুলি তখন মনে হয় তানিওলজি, আর যখন বায়োকেমিস্ট্রি খুলি তখন মনে হয় তানি কেমিস্ট্রি। আমি আর কি বলবো, আমার আইটেমেও তানি, আমার কার্ডেও তানি, আমার টার্মেও তানি, আমার প্রফেও তানি। চোখ খুললেও তানি, চোখ বন্ধ করলেও তানি, তানি তানি তানি। তুই তো পুরাই শেষ। তোর সমস্যা কি গিয়ে বলে দে। ও যদি কিছু মনে করে? আরে মনে করবে, মন চেঞ্জ করবে, মন তোকে দেবে। যা বলে দে।
থেকে নয়, আমার হৃদয়ের এই ছোট্ট কুটির থেকে আমি তোমাকে বলছি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি কথা বলো? তোমার ভাইকে আমাদের এই সম্পর্ককে মেনে নেবে? ভাইয়া, ভাইয়া কোনো ব্যাপার? আমি যা বলি ভাইয়া তাই শোনো। আচ্ছা চলো, তোমাকে ভাইয়ের সাথে আজকেই পরিচয় করে দিই। না না না, আজকে না। না 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 না, চলো চলো, আজকেই যেতে হবে। করতে করতে ফকির বানাই দিল। কি বললাম? না কিছু না। আচ্ছা শোনো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো। তাহলে তো বড় হয়েছে, ওর বিয়ে দেওয়া দরকার। এমনই ওই দিন এমনই কি বিয়ে দেবো? কি বলেন, আমার একমাত্র ছোট বোন, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো? হাই বিউটি। ফোন নাম্বার দিকে দেওয়া যাবে? আমার ফোন নাম্বার 01726896161। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। আরে তুমি কেন? ওর জন্য আমি যথেষ্ট। এটা কি সাইফুলের বাসা? তুই কে? এটা কি সাইফুলের বাসা? তুই কে? আমি আলম ভাই, এফবি। আমি সাইফুল। সাইফুল? জানাস তুই তো আমার ভুল করছস? আমি আবার কি ভুল বললাম? তুই আমার ডান পায়ের হাত ধরছস। আমি তোর ডান পায়ের হাত ধরতে যাবো কে? তুই আমার ডান পা সেখানে মারছ। আরে ওইটা তো আমার বউয়ের মারছ। আগে করে দেখা না। মারামারি থামাও, ভাইয়া। সাইফুল ভাই, এই তুই আমার বাইরে গেছিস? সাইফুল ভাই, কি হয়েছে ভাইয়া? ওই শয়তান গুন্ডা আলমের চোখ তোর উপর পড়ছে। কি? চিন্তা করিস না, তোর সাথে তোর একটা সময় বিয়ের ব্যবস্থা করতেছি। কবে? দরকার হলে আজকে বিয়ে দেবো। ওয়াও! এই শয়তান কাজের বাচ্চারা না আসার আগে তুমি তো অস্থির হচ্ছ কেন? আসবে তো? তো অস্থির হবো না। এতক্ষণ একটা 2 ঘন্টা ফোন দিচ্ছি, খবর নাই। আচ্ছা তুমি ভেতরে অবস্থাটা দেখো তো, তুমি ভেতরে যাও। আচ্ছা আচ্ছা, দেখছি। ওই কাজে আসছে মনে দেখে আসছে। আমি আসছি তোর বোনটা তুলে নিতে। ছাগলে বলে কি? আমি আসছি তোর বোনটা তুলে নিয়ে যেতে। তুই কি কর? দাঁড়া
ছেড়ে দে, ছেড়ে দে। এই, কি? আরে ভাই, থামেন। বিয়ে একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। আপনি এখানে প্যাথোলজি আনতেছেন কেন? আরে ভাই, এখানে আমার বিয়ে হচ্ছে, আপনি আমার বউকে যে তুলে নিয়ে যাচ্ছেন, এটা একটা সামাজিক অপরাধ। সাইফুল ভাই, আপনার বউকে নিয়ে যাচ্ছে। এটা কোনো কেমন না, সারাদিন খালি পরস চা। ও আলো, ছেড়ে দে। তুই আবার কি? চাপ হবো না চাপ এই দেখছস? হ্যাঁ দেখছি এটা তো তুই আবার কি করবি দাঁড়াও, অস্থির হয়েও না, আমি দেখছি। পাঁচ তো পাওয়া যাচ্ছে না। দাঁড়াও, একটু পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমি ঠিক বুঝলাম না, বুকের বাম দিকে গুলি লাগা সত্ত্বেও উনি কিভাবে বেঁচে থাকলেন? ও, বুঝছি। আসলে দর্শকরা, এখানে যে অবস্থাটা ঘটেছে তা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। অনেক সময় মানুষের হৃৎপিণ্ড বাম দিকের পরিবর্তে ডান দিকেও থাকতে পারে। এই কন্ডিশনটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। আমরা যখন ফিটার লাইফে থাকি তখন কি করছো? আসলামি করছো এখানেও? আমার ভাই মারা যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আসলামি করছো? যাও, অ্যাম্বুলেন্সে কেন? আচ্ছা, আমি না হয় আপনাদেরকে কাহিনীটা অন্যদিন বলবো। এখন তো ক্রিকেটের টাইম, তো এখন আমাদের জুনিয়র 49 ব্যাচের পার্টিসিপেশনে হতে যাচ্ছে একটা গেম শো। যেহেতু আগামী 19শে ফেব্রুয়ারি শুরুতে যাচ্ছে বাংলাদেশ কাঁপানো বিশ্বকাপ, সুতরাং আমাদের এই গেম শোতে থাকবে হচ্ছে পুরো বিশ্বকাপ জুড়ে। আর কী হবে যে জুনিয়ররা ওখান থেকে আমরা লটারির মাধ্যমে সিলেক্ট করে নিয়ে আসবো, সেজন্য তোমরা যখন ঢুকেছিলে তখনই তোমাদের কাছ থেকে তোমাদের নাম ও রোল নাম্বারগুলো কালেক্ট করে নিয়েছিলাম। এখন আমরা সেইগুলো ব্যবহার করবো। নাহিদা সিদ্দিকা। এটা কি ফিক্সিং নাকি? প্রথমেই মেয়ের হাতে একজন মেয়ের নাম উঠলো। স্পট ফিক্সিং অবশ্যই। প্লিজ যাদের নাম উঠবে তারা যেখানে আসছো এটা আমরা জানি, দয়া করে চলে আসবে। মোহাম্মদ ফয়সাল 120। যাদের নাম বলা হচ্ছে তারা দয়া করে মঞ্চে চলে আসবে। সবার ছেলেদের মধ্যে থেকে প্রথম প্রতিযোগী আবু সোহেল মোহাম্মদ ফাহিম, রোল নাম্বার 112। এর মাধ্যমে প্রমাণ হলো আমরা স্পট ফিক্সিং করছি না। ওকে। তনুশ্রী, রোল 24। নিমু 127। 113। খুব পপুলার মনে হচ্ছে। সবাই পপুলার হয়ে কেমন কেমন? কোথা থেকে এসেছো? মোহাম্মদ মাসুদুর রশিদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আবু সাহাল মোহাম্মদ ফাহিম, নটরডেম কলেজ ঢাকা। মোহাম্মদ ফয়সাল আহমদ, ইসমানী কলেজ, কুমিল্লা। নাহিদা সিদ্দিকা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। নুসরি তালুকদার, সুনামগঞ্জ কলেজ। ফাহমিদা বিনতে জাফর দিবু, ঢাকা সিটি কলেজ। যাক, ভালো ডিস্ট্রিবিউশন, 3জন ছেলে 3জন মেয়ে।
Okay, let's divide them in two groups. Please, মেয়েরা একদিকে ছেলেরা একদিকে। মেয়েরা একদিকে ছেলেদের একদিকে। আজকে আমাদের খেলা হবে ছেলেদের ভার্সেস মেয়েদের। দর্শকবৃন্দ, আমাদের খেলার নিয়মটা খুবই সোজা। প্রথমেই দেখতে পাচ্ছেন স্ট্যাম্প রয়েছে, একটি মাত্র স্ট্যাম্প। আমি এখানে 3টে স্ট্যাম্প দেইনি, কারণ হচ্ছে বল আমাতে একটাই, 3টে বল নাই। বল দিয়ে যে কোনো স্ট্যাম্প যে কোনো খেলতে পারে তারা আজকে বিজয়ী। আর সেক্ষেত্রে অবশ্যই প্রথমে একটি দল, তারপরে আরেকটি দল। তো শুরু করা যাক, কাদের দিয়ে শুরু করবো, ছেলেদের দিয়ে না মেয়েদের দিয়ে? লেডিস ফার্স্ট। ওকে, লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ আদিত্য। ডিস্টেন্স কি কমাই দেবো না বাড়াই দেবো? বাচ্চাদের জন্য প্রথমে একটু দূরে দিয়ে দেখি, না পারলে পরে কমাই দেবো, না সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলেরা কি বলো, তোমাদের থেকে কম দিব না বেশি দিব? তাড়াতাড়ি বলো, কি বলবো? ইউর উইশ। যদি ইটস অন ইউ। সেইমই থাকে। পিছনে মানুষটা যেতে ব্যথা না, অনেক ভয় পাচ্ছে। পিছনে একজন দাঁড়িয়ে আছে। ভাই নামটা যেটা কি বলেছিলে? ফয়সাল ইজ অন কিপিং। বোলিং এ কে? লিমু ইজ অন বোলিং। দেখা যাক, লিমু এগিয়ে আসছে, বল হাতে, দুর্দান্ত বল এগিয়ে আসছে। ও নো, ইয়া! ফার্স্ট উইকেট। ওকে, come on man, come on, come on. চমৎকার উইকেট। আমার মনে হচ্ছে ছেলেদের সময় একটু ডিস্টেন্সটা কমিয়ে দেওয়া হয়েছিল। না না না, কোনো রকম স্টপ ফিক্স এখানে হয় নাই। বেশি দিকে দিয়েছে। ওকে, অনেক বাইরে। আমাদের পরবর্তী ছেলে প্রতিযোগী যাচ্ছে। এবার হচ্ছে মেয়েদের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, আমি কি সেই সুযোগটি দেবো? দিয়েও তো মনে হচ্ছে কোনো লাভ হবে না। দুইটা ছেলে পেরেছে, একটা মেয়ে পেরেছে, সুতরাং বিজয়ী অবভিয়াসলি ছেলেদের দল। দর্শকবৃন্দ, আগামী 19 তারিখ কিন্তু শুরু হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে, এটা আমরা অনেক আগে থেকেই জানি, সেই 98 সাল থেকেই জানি। কিন্তু এই প্রথমবারের মতো কেন জানি স্বপ্ন দেখতে ইচ্ছা করছে। যদি আপনারা কেউ স্বপ্ন দেখে থাকেন তো প্লিজ স্বপ্নে কেউ ভাত খাবেন না, লস হবে। আমরা যদি স্বপ্ন দেখতে পারি, সাকিব আল হাসান আমাদের কাছে এই কাপটি নিয়ে আসতে পারবে, খালি হাতে যেন আমাদের কাছে ফিরে না। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমি অঙ্গীকারের সভাপতি ডাক্তার আদনান চৌধুরীকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কাকে পুরস্কার দেবো? টিম ওয়াইজ পুরস্কার দেবো নাকি তাকে পার্সোনালি পুরস্কার দেবো? আপনি বলেন, ডিসাইড অন ইউ। আমার মনে হয় আমরা যখন কোনো খেলায় অংশ নেই তখন টিম ওয়ার্কটা অনেক বড় একটা ব্যাপার, এবং এই পুরো প্রোগ্রামটা একটা টিম ওয়ার্কের ব্যাপার। 48 ব্যাচ যদি এই টিম ওয়ার্ক করে না আসতে পারতো তাইলে আজকে মঞ্চে এই প্রোগ্রামটা হতো না। সুতরাং আমার মনে হয় তুমি বিজয়ী হবে, তাই না? ছেলেদেরকে দিয়ে দেবো সব কিছু? এটা তো আসলে ডিসক্রিমিনেশন হয়ে যায়, তাই না? দর্শক কি বলে? আমার মনে হয় সব অনুষ্ঠানে পপুলার ভোটের একটা ব্যাপার আছে, তাই না? বিচারকই সব না, পপুলার ভোট কি বলে? বাম দিকে এক বক্তব্য, ডান দিকে আরেক, দুটো মিলে কি একটা হয়? আমার মনে হয় দুইটিকে পাওয়া উচিত। আসলেই তাই, যেহেতু এই ক্যাম্পাসে 49th-এর প্রথম প্রতিযোগিতা, তাই আমরা দুই গ্রুপকেই পুরস্কার দেব, কারোরই মন খারাপ হবে না। পুরস্কার তুলে দিচ্ছে আদনান ভাই। ছেলেরা এগিয়ে আসছে, সবাই এগিয়ে আসো।
প্রতিযোগীদেরকে আমরা অনুরোধ করবো যেন বইটা অবশ্যই আইটেমে পড়া শেষ করে পড়ে, কারণ তারা এখনো থোরাক্স কার্ডও পাস করে নাই। এবার মেয়েরা এগিয়ে আসুন। ব্যাপার না, লজ্জা পাওয়ার কিছু নেই, হার জিত থাকবেই। আমি এই মুহূর্তে এই অনুষ্ঠানে এই পর্যায়ে আদনান ভাই কিছু বলার জন্য অনুরোধ করবো। আসলে বেশি কিছু বলার নাই। প্রথমে একটা মানে প্রশ্ন মনে আসছে যে একটা বই কি তিনজন মিলে পড়বে না একা একা পড়বে? যাই হোক, এটা ওরাই সিদ্ধান্ত নিয়ে কী হবে। আর যেটা বলবো সেটা হচ্ছে ওই যার কথা বলার আমাদের উপস্থাপক একটু আগেই, অনুষ্ঠানের উপস্থাপক একটু আগেই বলে গেছে, স্বপ্নেই যদি খেতে হয় তাহলে ভাত না খেয়ে আমাদের মনে হয় পোলাও খাওয়াই উচিত, ঠিক আছে? এবং এই পোলাও খাওয়ার স্বপ্ন যদি থাকে, অন্ততপক্ষে পেটে কিছু থাকবে, অভুক্ত থাকতে হবে না। 48 মানে প্রায় মৃত একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসকে আবার জাগানোর জন্য যে উদ্যোগটা নিয়েছে সেটার কোনো তুলনা হয় না। আমি তাদের সাধুবাদ জানাই। এবং এই যে উদ্যোগ, সেই উদ্যোগের সাথে সামান্য হইলেও জড়িত থাকতে পেরে আমি নিজে সৌভাগ্যবান, অঙ্গীকার সৌভাগ্যবান, এবং এই ক্যাম্পাসও সৌভাগ্যবান আমি মনে করি। যখন স্টেজে আসতে হয় সভাপতি হিসাবে, তখন আসলে সব দায়িত্বের সাথে আরও কিছু দায়িত্ব কাঁধে বর্তায়, কিছু স্মরণ করার ব্যাপার থাকে। আমি আমার সিনিয়রদের স্মরণ করব যারা এই ক্যাম্পাসে আমাকে কিছু উপহার দিয়েছিলেন, তাদের কথা বলার সব সময় সুযোগ হয় না। আর সেই সাথে এই কথা বলবো যে আমার নিচে যারা ছিল বিভিন্ন বর্ষে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, যেটা 48ও একসময় অনুভব করবে। 49-এর সাথে তাদের যে সম্পর্কটা তৈরি হলো আজকে, সেই সম্পর্ক সারা জীবন থাকবে আমি মনে করি। আর আমার ঠিক জুনিয়র ব্যাচে আমি অঙ্গীকারের যার সহসভাপতি ছিল তাদের কথা স্মরণ করতে চাই। তানভীর, মানস, অর্ণব এবং সাইদ, তাদের কথা আসলে না বললেই না, এখানে উপস্থিত আছে, বক্তব্য একটু দীর্ঘায়িত হলেও তাদের কথা বলতে চাই। আর আরও 6 জনের কথা বলবো না, আসলে ঠিক তাদের পরিচয় করিয়ে দিব। আমি প্রথমে 45তম ব্যাচের সাইফকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। তারপর রবিন, মুশাররফ, সজীব, মিশু এবং কাজল। এদের মঞ্চে তোলার একটাই কারণ, ঠিক আছে, ওই যে টিম ওয়ার্কের ব্যাপারটা। অঙ্গীকার আসলে একটা পরিবারের ব্যাপার, ক্যাম্পাসটা একটা পরিবার, শুধু অঙ্গীকার না। তো আমরা এই পরিবার 43তম ব্যাচ, 44তম ব্যাচ, 45তম ব্যাচ আসলে একটা পরিবার, এবং পরবর্তী যারা আছে তারাও এই পরিবারের অংশ, ক্যাম্পাস পরিবারের অংশ, অঙ্গীকার পরিবারের অংশ। তো এই পরিবার নিয়ে যখন আমরা আগাই, তখন আসলে সব এই যে ক্রেডিটটা সবারই পাওয়া উচিত। 48 ব্যাচ সবচেয়ে বেশি ক্রেডিট পাবে। আর অন্তরালে থেকে অঙ্গীকারের পক্ষে আসলে আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি, এখন ডাক্তার হয়েছি, সবসময় সময়ও দিতে পারি না। 44তম ব্যাচের যাদের নাম বললাম তারা অবশ্যই ছিল, এবং 45তম এই ব্যাচের যারা তাদের জুনিয়রদের সাথে অনেক সময় কাটিয়েছে, এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য তাদের অনেক প্রচেষ্টা ছিল। তাদের আমি এইটুকু ক্রেডিট দিতে চাই আজকে এই মঞ্চে। ধন্যবাদ তাদের সবাইকে, এবং ধন্যবাদ, আবার ধন্যবাদ 48কে এবং ক্যাম্পাসের সবাইকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। কিংবা হাস্যরসাত্মক কাহিনী কোনটা, সেটা উদ্ধার করতে হলে আমাদের সাথে থাকতে হবে। বেঁচে থাকতে গিয়ে আমাদেরকে প্রতিদিনই অনেক ঘটনার মধ্য দিয়ে যেতে হয়। আমরা ভুল করি, ভুলে ভরা এই জীবন নিয়ে আমরা হয়ে পড়ি ক্লান্ত। কারো কাছে মনের কথাটা বলতে চাই, হালকা হতে চাই। অনায়াসে আমরা খুঁজে পেতে চাই কোনো বন্ধু, সে মানুষও হতে পারে অথবা অন্য কিছু। কিন্তু দর্শকবৃন্দ, ভুলে প্রেমে পড়া কোনো প্রেমিক তার সেই ভুল কি শোধরাতে পারবে? সে কি পারবে তার জীবনে ফেলে আসা দিনগুলিকে আবার নিয়ে আসতে? সে কি পারবে না তার সেই প্রেমিকাকে ফিরে পেতে? চলুন তার সেই তিরুপতিগুলো শুনে আসি গানে গানে।
আমি তোমাকে বলে দেব কি যে একাদিন ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ফুলে ভরা গল্প কারণের গেছি ফুল দরজা ছুঁয়ে কান্নার রব ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া ছুঁয়ে কান্নার রব ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া আমি তোমাকেই বলে দেব কি যে একাদিন ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ফুলে ভরা গল্প কারণের গেছি ভুল দরজা ছুঁয়ে কান্নার রব ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া ছুঁয়ে কান্নার রব ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া বলিনি সে না কেউ জানে না না জানে হারা আমি কাউকে বলিনি সে না কেউ জানে না না জানে হারা জানে কান্নার রব জানে জ্যোৎস্নার ছায়া জানে কান্নার রব জানে জ্যোৎস্নার ছায়া তবে এই হোক তীরে জাগো প্লাবন দিন হোক লাবণ্য হৃদয় শ্রাবণ তবে এই হোক তীরে জাগো প্লাবন দিন হোক লাবণ্য হৃদয় শ্রাবণ তুমি কান্নার রব তুমি জ্যোৎস্নার ছায়া তুমি কান্নার রব তুমি জ্যোৎস্নার ছায়া আমি তোমাকে বলে দেব কি যে একাদিন ঘোরা আমি হেঁটে
ছেলে পৃথিবীতে দুইটা নাই। কিরে কার কথা বলছিস? আর কে? অদিত। অদিত। ওর এখন আসার কথা ছিল, পাত্তাই নেই। ওর কি আর শিডিউলের অভাব আছে? কখন কার কাছে? কেন, কি অবস্থা আমাদের রোমিও সাহেবের? কখনো জুলিয়েটের কাছে, কখনো লাইলির কাছে। এখন কার কাছে? চল দেখি। হ্যাঁ, দেখা যাক কে কার কাছে। রোমিও, জুলি, রোমিও, জুলি, রোমিও, জুলি, রোমিও, জুলি। ওরে আগে भी कुछ बोल। রোমিও। জুলি, আনছো তো খালি একখান ফুল, তাও গেছে নেতাইয়া। হায় কপাল। তোমার জন্য করিয়া কষ্ট, কুকুরের দ্বারা মাথা নষ্ট। আনিয়াছি করিয়া ছড়িয়ে এই ফুল। জুলি, কেন বুঝো তুমি ভুল? ফুলের কামনা হইলে তো মালির সাথেই প্রেম করতাম। তোমার এই বড়লোক বাপের পোলা যায় নাই তো এত রিস্ক খাইয়া শৈত্য প্রবাহের মধ্যে মডেলিং করতেছে। তুমি শুধু একবার বলো, তোমার জন্য মঙ্গল গ্রহ থেকে কাকে ডিম এনে দেবো। তুমি জানো না কাকের ডিমে আমার অ্যালার্জি। তাহলে কি চাও তুমি বলো? আপাতত একটা শাড়ি আর ডায়মন্ড সেট হলেই চলবে। ওকে রোমিও, কই গেলা? ভালো মতো দিবি। ওই কুদ্দুস, বেশি করে দুধ চিনি দেখেন, টপ ক্লাস চা বানা। আর এখন গান ছাড় না, হ্যাঁ? কি গান ছাড়ো? পোখাড়ে বলে ভাই। আঙ্কেল, এই বুড়া বয়সে নৌজওয়ানদের চা সিগারেটের দোকান কি করছেন? কাহিনী তো দেখি পোল্ট্রি পোল্ট্রি লাগে। ছেলে বিয়ে করতে। উরি বাবা, বুইরার বিষ দাও। আঙ্কেল, এই বয়সে এত চা ভালো না। একবার যদি বিপি উপরে ওঠে, আপনিও কিন্তু পটক তোলা শুরু করবেন। এই বিয়ে তো কি নাম তোর? কই থাকস? আমার এই মহল্লাতে এভরিওয়ান চেনে, আমার না রোমিও। কি 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 নাম বললে? রোমিও। কে আপনার নাম কি রোমিও নাকি? তাহলে আপনি আমার লাইনে এক্সপিরিয়েন্স। শোন, এই নামটাই তো মনে হয় জুলিয়েটের মুখে শুনছে। চে চে আঙ্কেল, এই বয়সে জুলিয়েটের পিছনে চে। চুপ কর না, জুলি বাবাই। সরি আঙ্কেল, মিস্টেক মিস্টেক মিস্টেক। বসেন বসেন বসেন। ওই বেশি করে দুধ চিনি দেখলাম চা বানা। তার আজ আমি তোকে চিনলাম। আরে আঙ্কেল, আপনি চিনেই নাই আমারে। আমার মতো হীরার টুকরা আপনি এই মহল্লায় কেন, এই জগতে কেন, জানতে তো সবাই না। ওই কথা চাঁদে দেশে মানুষ থাকে। আরে আঙ্কেল, আমি তো মানুষ নই, তো হীরার টুকরা। কি নাই আমার? বাড়ি গাড়ি, ধন সম্পদ, চাক্ষুবাদিত্য, হীরা জওহরাত সব আছে। হ্যাঁ, সব থাকতে পারে তো, আর তোর চরিত্র নেই। তোর মতো নীতিহীন, দুর্নীতিবাজ, নষ্ট, গন্ধ, দুর্গন্ধযুক্ত একটা ছেলের সাথে কিছুতে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমার মেয়ের বিয়ে হবে তিসমান জনের সাথে। বুইড়া বয়সের নীতি, উমা। দেখেন আঙ্কেল, 2 দিন পরে মরবার লইছেন, আপনার লাগে আমি একটা সোনার কবর বানাই দিব। কি এত বড় স্পর্ধা? কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে তোর সাথে দিব না। তোর তোর বিয়ে যার সাথে হোক, আমি আমার মেয়ে দিব ইবলিস, মেয়ের বিয়ে দিব ইবলিস খানের পুত্র তিসমান। না, তুই আমার মেয়ে হয়ে আমার চিরশত্রু চিচির কেন ছেলের সাথে বিয়ে করতে চাস? এই কলঙ্কের দ্বারা আমি সার্ফ এক্সেল ব্লিচিং পাউডার দিয়ে ধুলে উঠতে পারবো। বাবা, লেজার দিয়ে তুমি তোমার কলঙ্কের দাগ উঠাতে পারবে, কিন্তু চাপাতি দিয়ে কুপিয়েও রোমিওকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। কেন? ও কি তোর সাথে ফেভিকল দিয়ে লাগানো নাকি? না, ওর আর আমার মধ্যে আছে কাঁঠালের আঠা ভ্যারাইটি অফ লাভ চ্যালেঞ্জ। একবার ধরলে আর ছাড়ে না। আমারও আছে রাধুনি মার্কা সরিষা। এই কলঙ্কের দ্বার যদি না উঠাই, আমারও না নিবলেশ চৌধুরী না। বাবা, জীবন থাকতে রোমিওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। কেউ পারুক আর না পারুক, আমি পারব।
কালই তোর বিয়ে হবে ইবলিস খানের সমুদ্র তিসমান খানের সাথে। তাহলে আমি বিষ খাবো। এই অকুল পাথারে ফেলে চলে গেলে আর কিছুদিন আগে কেন গেলে না? তাহলে ওই শাড়ি আর হাটটা আমি লাইলিকে দিতে পারতাম। ও কতদিন ধরে আমার পিছে ঘুরছে, এখন আমার কি হবে? আমাকে আবার আপনার পকেট মারতে হবে। হায় তুমি মরনি? না শয়তান, তোমার আউটার ফলস ক্যাপসুল খুলে ইনার চুলি একটা বের করে আনার জন্য অভিনয় করছিলাম। তবে শোনো, আমার হাতের ওয়েটিং লিস্টে আছে মুছ। সে তোমার মতো পকেট মারে না, সে হচ্ছে ইন্টারন্যাশনাল স্মাগলার। আমাকে সে সারা রাত হলে হার এনে দিয়েছে। আজ থেকে তোমার আর আমার কাঁঠালের আঠা চিরতরে ছুটে গেল। তাহলে একটা ফিরিয়ে দাও। সেটা তো কবেই আমার মজনু আমেরিকায় পাচার করে দিয়েছে। হ্যাঁ? ওই তুই হিন্দি পারিস? না, আমি হিন্দি পারি না। আর এটা হচ্ছে ভাষার মাস। এই ভাষায় বাংলা ছাড়া অন্য যে কোনো ভাষা বলা একেবারে নিষেধ, বুঝেছিস? 21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর মানে এই নয় যে আমরা বাংলা ভাষা ছাড়া পৃথিবীর অন্য সব ভাষাকে হেয় করব। ওকে ওকে ম্যাম, বাকাস বাঁধ কর। তুই না হিন্দি পারিস না? তোদের জ্বালা এই কিছুটা শিখতে হয়েছে। যেভাবে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে একেবারে ডায়লগ ছাড়িস। ও, আমরা হিন্দি সিরিয়াল দেখি আর তোমরা বুঝি সাধু। সারাদিন তো দেখি ঠিকই কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান শোনো। দর্শক বিন্দু, আমরা কি শুনি না কি এরকম? আমি তো ইংলিশ গানে শুনি, হিন্দি গান তো শুনি না, যদিও ভাষার ভাষা। যাই হোক দর্শক বিন্দু, চলুন আমরা এখন তেমনই একটা হিন্দি নাচ দেখে আসি। मुझे तुम चुपके चुपके जब ऐसे देखती हो
কিন্তু তারপরও সেই সব সুপ্ত প্রতিভাগুলো একটু মেজোরামের পাহাড় পেরিয়ে আজও আমাদের সামনে ফিরে আসে। আর এর জন্যই আমাদের মাঝে এখনো অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে থাকে অনেক কবি, অনেক সাহিত্যিক, অনেক গীতিকার। চলুন দর্শক মণ্ডলী, দেখে এসেছি এমন এক সুপ্ত প্রতিভার নতুন সন্তান। কোনো এক বৃষ্টি জলা সন্ধ্যা আমার হাতে নিয়ে একগুচ্ছ রজনীগন্ধা তোমার হাতে দিয়ে বললাম ভালোবাসা। তখন কি তুমি শুধু অপলক নয়নে তাকিয়ে থাকবে, নাকি আমার চোখে চোখ রেখে বলবে ভালোবাসি? কোনো এক বৃষ্টি জলা সন্ধ্যায় তোমার হাতে হাত রেখে তাকিয়ে আছি দূর আকাশ পানে। তখন কি তুমি আমার দৃষ্টি আকর্ষণ করে বলবে ভালোবাসি, নাকি মুগ্ধ নয়নে অবলোকন করবে প্রকৃতির ওই সৌন্দর্য? কোনো এক বৃষ্টি জড়া সন্ধ্যায় হঠাৎ প্রচন্ড বজ্র, তখন কি তুমি আমায় জড়িয়ে ধরে বলবে ভালোবাসি? তুমি কি বলবে জানি না, হয়তো ভাই আমার কল্পনা, কিন্তু তুমি জানো না এই কল্পনাগুলোই আমার মনের আলপনা। কোনো এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় তুমি শুনতে পাও বজ্রধ্বনি, কিন্তু কখনো তুমি শুনতে পাও না আমার ভালোবাসার প্রতিধ্বনি। তুমি শুনতে পাও আর না পাও, কোনো এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় বৃষ্টি ঝরে অচল ধারে, আর তোমাকে খুঁজে ফেরি আমি আমার প্রতিটি অশ্রু ফোটায়। তুমি শুনতে পাও আর না পাও, কোনো এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় মেঘটাকে ক্ষণে ক্ষণে, আর তখন পরে শুধু তোমায় নয়। কবিতায় আর কি লিখবো তোমায়, এই পংক্তিগুলো থাকবে শুধু স্বপ্ন হয়ে। তবু কোনো এক বৃষ্টি ঝরা সন্ধ্যায় ভাববো শুধু আমি তোমায় নয়। থ্যাংক ইউ। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে
অর্ধদৈর্ঘ্য বাংলা ছায়াছবি আমার মনের জ্বালা শ্রেষ্ঠাংশে হৃদয়ান খান, রেশমি, ক্যারাবেরা রিকি এবং আরও অনেক। পরিচালক ডেঞ্জার পলাশ এবং চাঁদাবাজ অনেক। পরিবেশিত হচ্ছে ফাটা বল সাবান, কুমকুমাদি ছুলি ক্রিম, ক্রনিক মেস্তাগার্ড, পেয়ারটেল টেলিকম, জাদু দন্তমাজন, ইউরওয়ান ইলেকট্রনিক্স, পাগলা মলম, কপিকল আঠা, ঘটক পাখি ভাই প্রাইভেট লিমিটেড। আসুন আমরা উপভোগ করি বাংলা ছায়াছবি আমার মনে জ্বালা। আমরা লোকাল বাসের ড্রাইভার না হতে পারি, কিন্তু আমরা লোকাল বাসের প্যাসেঞ্জার। কি বললে? আপনাদের মতো প্রাইভেট কার যখন কাদা ছুটে চলে যায়, তখন কোথায় থাকে আপনাদের? মুখ সামনে কথা বলি রাস্কে। এই হাত আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু শিক্ষাঙ্গন এত পবিত্র জায়গা। এই দিন আমরা কই চললাম। স্যার আসছে। গুড মর্নিং স্যার। Yes, sir. আজি কি আজকে বলে যা আজকে আমি তোমাদের পড়াবো সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ পড়াতে হলে যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে সমাজ কাকে বলে। তাই ছেলে তুমি তোমার পিছনে দাঁড়াও। স্যার আমি হ্যাঁ, তোমার নাম কি? স্যার জুলমা স্যার কতিপয় সামাজিক এবং অসামাজিক লোকজন যখন একই সঙ্গে পাশাপাশি আগে পিছে উঠতে নিচে একত্রে বসবাস করে তাকে সমাজ বলে যায়। কোন সমাজের কথা বলছেন স্যার? গরিবের হাজারি, বড় লোকের বাড়ি গাড়ি, গরিবের কান্না, বড় লোকের হীরা চুরির পান্না। বেয়াদবি মাফ করবেন স্যার, এগুলো বই পুস্তকের সংজ্ঞা নয়, এগুলো জীবন থেকে নেওয়া শিক্ষা স্যার। আমার বাবার অনুদানে এই কলেজ চলে। আমি যখন খুশি যাব, যখন খুশি আসবো। তাছাড়া স্যার রাত জেগে ফেসবুক আড্ডা, পার্টি, চ্যাট আর মেয়েদের সাথে ফোন আলাপ আমার তো ঘুমোতে একটু দেরি হয়ে যায়। তাছাড়া জানেন তো স্যার, দেরি করলে আমার একটু লেট হয়ে যায়। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করে তুমি কাজটা ভালো বলে না, ভালো বলে না। আমার নাম রিকি। রিকি যেখানে যায় সব কেরাবেরা হয়ে যায়। মানুষকে অপমান করার সময় হুঁশ থাকে না, না? আকাশ, আকাশ চলো না আমার সাথে চা খাবে। চা খেলেই হবে না, সাথে সিঙ্গাড়া আর সবুজাও খেতে হবে। ওই বাবা, তিনটে চা, তিনটে সমুচা, সাথে চা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৃষ্টি, হ্যাঁ বাবা আকাশ। এইভাবে আর রিকিকে প্রশ্রয় দেওয়া যায় না। তা তো অবশ্যই। ও যা ইচ্ছা তাই করবে, ক্যাম্পাসে মাদক বিক্রি,